আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল শ্বশুর বাড়িতে ঈদের পরের দিন। সকালে ঘুম থেকে উঠে এখানে চালের রুটি বানাচ্ছিলাম, আর চালের রুটি দিয়ে কিন্তু খুবই জমে মাংসের তরকারি। তো আম্মু কিন্তু সবসময় ঈদের আগে বানিয়ে রাখে, এবছর আর পারে নাই। আমার আম্মাও কিন্তু এরকম করে ঈদের আগে অনেকগুলো রুটি বানিয়ে রাখে, আর খুবই ভালো লাগে তাদা খাইতে। সবাই নাস্তা করার পর এখানে আমিও নাস্তাটা করে নিয়েছি, আর এই তো ও এখানে ওর কাকার সাথে খেলতেছিল। আর এই তো এখন ছিল ফ্রি টাইম, একটু বারান্দায় বসেছিলাম, বাবুকে নিয়ে খেলতেছিলাম আর কি। ওকে আমি গাছের আম দিয়েছিলাম একটু খাওয়ার জন্য, ও তো খাবে না, মুখ যে কি করতেছিল, আর একবারে গেঞ্জি টেঞ্জি ভরে একাকার অবস্থা। আর ঈদের পরের দিন কিন্তু অনেক বেশি গরম ছিল। এখানে আব্বু বলতেছিল যে একটু শরবত বানাও সবার জন্য। আমি এখানে লেবুর শরবত বানাচ্ছি, আর লেবুর রসটা আমি এভাবে বের করি মগে বা গ্লাসে নিয়ে সাইড দিয়ে রসটা চেপে চেপে বের করি। আমার কাছে নখ দিয়ে খামচে বের করতে ভালো লাগে না। এই তো প্রচন্ড গরমে এখানে একটু লেবু শরবত খাচ্ছিলাম, ভালো লাগতেছিল ঠান্ডা পানি দিয়ে। অনেকক্ষণ বাবুকে টাইম দিলাম, তারপর এখানে আমি একটু বাড়িঘরটা ঝাড়ু দিয়ে নিব। ঈদের পরে তেমন কোনো কাজই থাকে না, তবে ঈদের দিন কিন্তু অনেক বেশি কাজ থাকে। বাবুকে ওর দাদা নিয়ে হাঁটতে বের হয়েছে, আমি ভাবলাম যে এই ফাঁকে কাজগুলো শেষ করে নিই। বাসার সকল কাজ শেষ করে বাবুকে গোসলটা করিয়ে নিয়েছি, আর এখন ওকে লোশন আর তেল এগুলোই দিব। আর এই তো বাবু খেলতেছিল এগুলা দিয়ে। আব্বু বলতেছিল যে আসো তোমাকে নিয়ে বিকালে আমার বোনের বাড়িতে যাই, তার মানে আমার ফুফু শাশুড়ির বাড়িতে। আমার ফুফু শাশুড়ির বাসা আমাদের বাসা থেকে কাছেই, মানে মানে এক গ্রাম আর অন্য গ্রাম আর কি, মানে একদমই কাছে। তো আমরা যাচ্ছিলাম, এখানে রাস্তাটা খুবই সুন্দর ছিল, চতুর্দিকে শুধু গাছ আর গাছ। আর গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে। বিকালবেলায় ভেবে হাঁটলে কিন্তু প্রচুর গরম ছিল, হাঁটতে গেলেও না অনেক গরম লাগতেছিল, বাতাস খুবই কম ছিল। গ্রামের ভিতরে এরকম পরিবেশ থাকলে আর হালকা হালকা একটু বাতাস থাকলে কিন্তু হাঁটতে খুবই ভালো লাগে। আর এই তো এখানে ও দাদার সাথে হাঁটতেছিল। ফুফুর বাসে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল, আসতে আসতে রাত। তো ঠিক আছে, আজকের মতো এখানে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।